মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত চলছে এখনো। এমন আবহাওয়ায় চলতি সেপ্টেম্বরকে ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকির মাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2023 সালে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর প্রায় 1/3 ছিল সেপ্টেম্বরে, আর ডেঙ্গুতে ওই বছরে মোট মৃত্যু প্রায় 1/4 ছিল একই মাসে। গত বছর সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছিল অক্টোবর থেকে নভেম্বরে। ডেঙ্গু শনাক্তের হার নভেম্বরে ছিল শীর্ষে। চলতি বছরে এখনো পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে জুলাই ও আগস্টে। সেপ্টেম্বরেও একই ধারা শুরু হয়েছে। গত 7 দিনে প্রায় 3000 রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 13 জনের। পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে চলতি সেপ্টেম্বর এবং আগামী অক্টোবর ও নভেম্বর মাস জুড়েও থাকবে ডেঙ্গুর উচ্চ সংক্রমণ। চলতি মাসে আগস্টের চেয়ে অন্তত দ্বিগুণ রোগী ও মৃত্যুর ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর এখন সারা বছরের ভোগান্তির নাম। তবে সবচেয়ে বেশি আক্রান্তের সময় ধরা হয় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরকে। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেপ্টেম্বরে। এ মাসে থেমে থেমে বৃষ্টিপাত ও জমে থাকা পানি থেকে মশার বিস্তার রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার মানুষকে সংক্রমিত করে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করে ডেঙ্গুর ভয়াবহতা। তবে গত বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে অক্টোবর ও নভেম্বর মাসেও উচ্চ ঝুঁকির সম্ভাবনা রয়েছে। নিজের ও পারিবারিক সুরক্ষার কথা বিবেচনা করে বাসা বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে, ফেলে দিতে হবে 3 দিনের জমা জল, ঘুমানোর সময় ব্যবহার করতে হবে মশারি। তবুও ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জাজবাদ 24-কে ধন্যবাদ এ কারণেই তারা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করছে, সে কারণে তারা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। এডিস মশার যেই আক্রমণ, সেই আক্রমণ থেকে ডেঙ্গুর যে প্রভাবটা সেটি আসলে শুরু হচ্ছে কেবল, এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে। যেই প্রক্রিয়ায় নভেম্বর পর্যন্ত গিয়ে এটা মহামারী আকার ধারণ করতে পারে। এর জন্য সচেতন হতে হবে সিটি কর্পোরেশনকে, সচেতন হতে হবে স্বাস্থ্য বিষয়ক যেসব অধিদপ্তর, যেসব যারা সংশ্লিষ্ট তারা। সচেতন না হলে এটা মহামারী হওয়ার সমূহ সম্ভাবনা দাঁড়ায় যাবে। কারণ আমাদের অনভিজ্ঞতা, অজ্ঞতা, আমরা যে যত্রতত্র খালি পাত্র ফেলে রাখি, যত্রতত্র আমরা প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য সামগ্রী ফেলি, এতে পানি জমা হয়। সেই পানি থেকেই এডিস মশার উৎপত্তি হয়, যে মশার কামড়েই ডেঙ্গু ছড়িয়ে পড়ে। তো এ পর্যন্ত যেই ধারাটি ছিল সেটা চিকনগুনিয়ার একটা ব্যাপক প্রভাব ছিল। এই সম্প্রতি শুরু হয়েছে আবার কয়েকদিন যাবৎ শুরু হয়েছে ডেঙ্গুর প্রভাব, যা বাড়ছে, শুধু ক্রমান্বয়ে বাড়তে বাড়তে একটি পর্যায়ে গিয়ে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই কারণে উচিত হবে সিটি কর্পোরেশন সহ স্বাস্থ্য বিষয়ক সমস্ত সংস্থাগুলোরই এই ব্যাপারে টেক কেয়ার করা, যেন দ্রুত এই বিষয় থেকে জনসাধারণ মুক্তি পায় এবং জনসাধারণ এই স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদেরকে রেহাই করতে পারে। ব্যুরো রিপোর্ট, জাজবাদ 24 বাংলা।